চলছে -6 ডিগ্রি টেম্পারেচার। আর ভেরি গুড মর্নিং ফ্রম লাচুং। সকালবেলা 6টার সময় উঠেছি, 6টায় টাইম দিয়েছিল ড্রাইভার, 7টা বাজে এখন বেরোবো ইউমথাংয়ের উদ্দেশ্যে। এখানে প্রচুর ঠান্ডা এখন। একবার দেখুন সবাই, কি সুন্দর লাগছে, রোদটা পড়েছে এই পাহাড়টার ওপরে, অসম্ভব সুন্দর লাগছে। এখানে যখন জানুয়ারির পরে আসবেন আপনারা, পুরো মানে হোয়াইট ক্যাপ হয়ে থাকবে ওপরটা। তোদের কেমন লাগছে বল লাচুং? রাস্তা খারাপ, -8 চলছে। -8? হ্যাঁ, -8 চলছিল, এখন 6 চলছে মাইনাস। আমি তো বললাম -1 চলছে। আমি আশিস কেমন লাগছে লাচুং? একদম দারুণ লাগছে। কেমন জায়গা? একদম হেভি জায়গা। রাতে মনে হচ্ছিল এরকম জায়গা। লাচুং ওয়েদার গাইস, দিকে বোঝাই যাচ্ছে না জায়গাটা এরকম। একটু জুম করে দেখে নি। -6 ডিগ্রি চলছে, -6 -6 ডিগ্রি টেম্পারেচার। আর পরে থার্মাল পরে আমরা জমে যাচ্ছি। আমরা সব ঠান্ডায় কাঁপছি। আমরা সব 3 লেয়ার করে পড়েছি, হ্যাঁ। 3 লেয়ার প্রোটেকশন নিয়েছি। তাও মানে অবস্থা খারাপ, প্রচন্ড ঠান্ডা, একদম বোন চিলিং এখানে ব্যাপার স্যাপার একদম, ঠিক আছে। আর অসাধারণ তার মধ্যে হাওয়া, অসাধারণ ভিউ, অসাধারণ মানে কি বলবো, এখানে যে পাহাড়গুলো আর কি ব্যাকড্রপে যেরকম ভাবে দেওয়ালের মতো দাঁড়িয়ে আছে চারদিকে, অসাধারণ জাস্ট। বন্ধুরা আপনারা কিন্তু মোটা হ্যান্ড গ্লাভস ক্যারি করবেন, বিকজ এখানে খুব চিলিং ভাবে ঠান্ডা, হাত পুরো জমে যাবে। স্পেশালি বুটস, মানে এসেনশিয়াল বুটস, যারা বুট ওই কাপড়ের বুটস পরে আসছে, পায়ে কিন্তু খুব ব্যথা হবে। আর শুনেই নিয়েছেন এরকম অবস্থা এখানে। তো আপনারা আসুন লাচুং, অবশ্যই আসুন। তো ডিসেম্বর যখনই আসবেন তখনই এরকম ঠান্ডা পাবেন আর কি, এটাই হচ্ছে ব্যাপার। প্রোটেকশন নিয়ে, ওয়েল প্রোটেকশন নিয়ে আসবেন। যদি নাও নিয়ে আসেন তাহলে এখানে ভাড়া পাওয়া যায়, যেখানে থাকবেন সেখান থেকে ভাড়া নিয়ে নেবেন। এই যে আমাদের চা চলে এসছে, আমরা এখন রাস্তায় দাঁড়িয়ে চা খেয়ে নেবো। অসাধারণ লাচুংয়ের রাস্তায় দেখো, গরম গরম চা, -6 ডিগ্রি টেম্পারেচার, আর কি চাই? 8500 ফিট অল্টিটিউড। ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে, আমরা এইবার রওনা হয়েছি ইয়ুমথাংয়ের উদ্দেশ্যে। প্রচুর ঠান্ডা, জমে যাচ্ছি পুরো। প্রথমে ঠিক ছিল যে আমরা শুধুমাত্র ইয়ুমথাংই যাব, কিন্তু পরে গাড়িতে উঠে শরীর এবং ওয়েদার দেখে ডিসাইড করলাম যে 0 পয়েন্টও ঘুরে আসবো। তাই আমরা এখন রওনা হয়েছি 0 পয়েন্টের উদ্দেশ্যে। এটি লাচুং উপত্যকা থেকে মাত্র 40 কিলোমিটার দূরে। 0 পয়েন্ট সিকিমের সবচেয়ে জনপ্রিয় আকর্ষণীয় স্থানগুলির মধ্যে একটি, যা পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে। স্থানীয় ভাষায় এটি ইউমে সাডং নামেও পরিচিত। সোমবারের মতো একটা দিন ইয়ুমথাং যাচ্ছি অফিস না গিয়ে, খুবই আনন্দের ব্যাপার। আর রোদ ঝলমল করছে একটা দিন, আকাশ পুরো নীল পরিষ্কার, একদম ভিজিবিলিটি প্রচুর বেশি অন্য দিনের তুলনায়। গ্যাংটক থেকে ইয়ুমথাং আসার আমাদের এই প্যাকেজ রিলেটেড সমস্ত তথ্য থাকবে এই ভিডিওতেই, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। ইউমে সাডং বা 0 পয়েন্ট সিকিম সমুদ্রপৃষ্ঠ থেকে 15,300 ফুট ওপরে দাঁড়িয়ে আছে। বেশি উচ্চতার কারণে অক্সিজেনের মাত্রা বেশ কম। 3টি নদীর সুন্দর সঙ্গম, চারপাশে তুষার ঢাকা পর্বতমালা এবং অপূর্ব নৈসর্গিক দৃশ্য 0 পয়েন্ট সিকিমকে ভারতের সেরা দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি করে তোলে। এটি বছরের বেশিরভাগ সময় তুষারে ঢাকা থাকে। তুষারাবৃত পর্বতশ্রেণী এবং নদীগুলির দৃশ্য আপনাকে সুইজারল্যান্ড উপত্যকার কথা মনে করিয়ে দেবে। যেহেতু এটি অনেক উচ্চতায় অবস্থিত, তাই আপনারা অক্সিজেন সিলিন্ডার এবং মোশন সিকনেসের মেডিসিন ক্যারি করবেন। বাহ, নাচ হবে নাকি? নাচটা হয়ে যাক, নাচটা হয়ে যাক, হোক 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 হোক।
নর্থ সিকিম আসতে হলে আপনারা পারমিট ছাড়া আসতে পারবেন না। পারমিট করাতে গেলে যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো হলো পাসপোর্ট, ভোটার আইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স এবং পাসপোর্ট সাইজ ফটো। একটা কথা মাথায় রাখবেন, সিকিমে আধার কার্ড ভ্যালিড নয়। আমাদের ইয়ংথাং যাওয়ার প্যাকেজ প্রাইস ডিটেলসটি দেওয়া থাকলো স্ক্রিনে এবং ডেসক্রিপশনে। পুরো ভ্যালি ভিউ পয়েন্টটা একবার দেখো, পুরো ভ্যালি ভিউ পয়েন্টটা একবার দেখুন আপনারা, কতটা সুন্দর পুরো জায়গাটা, ভ্যালিটা পুরো ইয়ংথাং ভ্যালিটা দেখা যাচ্ছে, অসাধারণ। পয়েন্ট এটা হলো দারুণ, কিন্তু এত ঠান্ডা এখানে কত ডিগ্রি টেম্পারেচার চলছে বুঝতে পারছি না, আমাদের নেটটা চলছে না, মানে ফিলস লাইক তো মানে -10ই হতে হবে হয়তো, বুঝতে পারছি না। প্রচন্ড ঠান্ডা লাগছে, এত ঠান্ডা লাগছে, মানে কত কিছু চাপিয়ে নিয়েছি তাও ঠান্ডা লাগছে। এর মধ্যে বাকিদের সবার তো শরীর খারাপ, মানে বয়স্ক যারা যারা আমাদের সাথে এসেছেন সবার নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে, এদিকে মোবাইলে চার্জ নেই, হোমস্টেতে কারেন্ট ছিল না, মানে প্রচণ্ড প্রতিকূলতা নিয়ে আমাদের চলতে হচ্ছে। তো তার মধ্যেও আমরা একটু চেষ্টা করছি তোমাদেরকে এই সৌন্দর্যটা দেখানোর আর নিজেরাও উপভোগ করার। চলো সৌন্দর্য দেবস্মিতার একবার অবস্থাটা দেখো শুধু, এই ঠান্ডায় 0 পয়েন্টের মধ্যে শাড়ি পরে এই যা ঠান্ডা, এত ঠান্ডা লাগছে, থ্যাংক গড শ্বাসকষ্টের মুখে পড়তে হয়নি এখনো অবধি, বুঝতে পারছি না কি হবে, চলে যাচ্ছি। উফ, প্রচুর ঠান্ডা, এক্সট্রিম ঠান্ডা।
জিরো পয়েন্ট দেখার পর আমরা চললাম ইয়মথাং ভ্যালি বা ভ্যালি অফ ফ্লাওয়ার্সের উদ্দেশ্যে। তবে ডিসেম্বর মাসে ফুল দেখা যায় না, ফুল দেখতে হলে আপনাদের আসতে হবে এপ্রিল বা মার্চ মাসে। এখন আমরা এসে পৌঁছেছি ইয়মথাং ভ্যালি। এখন বাজে দুপুর 2টো। ইয়মথাং ভ্যালি ভালো লাগছে? এখন আমরা বাবা আর ছেলেতে ওই লাচুং নদীর দিকে এগিয়ে যাচ্ছি এই ইয়মথাং ভ্যালিতে। 2013-তে 2011-তে আমি আর বাবা মা এসছিলাম। বাবা লাচুংয়ের হোটেল থেকে বেরোতেই পারেনি, বাবার পটি পেয়ে গেছিল বলে। তো খুব আফসোস ছিল বাবার যে ইয়মথাংটা দেখা হয়নি। সেই জন্য এবছর হচ্ছে বাবার সেইটা পূরণ করার সময়। Welcome to Yumthang! সবাই মোটামুটি নেবে নদীর কাছে চলে গেছে। আমি আর দেবস্মিতা যাচ্ছি। হ্যাঁ, আমার শাশুড়ি মা আসছে। ভালো লাগছে? আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে সিকিম সিরিজের অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণ পাশে থাকবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। নর্থ সিকিম ট্যুর রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।